গাছ কেটে গোড়ায় জল দেয়া। আপাতত বাংলাদেশ ক্রিকেটকে ঠিক এই কাজটাই করতে হচ্ছে। তাই এই ছবিগুলো আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগে একটা প্রতীকী দৃশ্য হতেই পারে। কয়েকদিন আগেও যেখানে আলোচনা চলছিল সিরিজে লড়াইটা হবে অস্ট্রেলিয়া বনাম নাহিদ রানার, এখন বরং বলতে হচ্ছে ঐতিহাসিক এই সফরের টাইটেল হতে পারে বয়স্ক অজি ভার্সেস তালমাতাল বাংলাদেশ। অন্তত যেই সফরের প্রথম টেস্টে স্কোয়াড আপনাকে অবাক করবে, ঠিক এমন একটা দল যাচ্ছে অস্ট্রেলিয়ায় যাদের সেটআপই এখনও তৈরি হয়নি। আর উল্টো দিকে জিম্বাবুয়ে সিরিজকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি। তাই দুই টেস্টের 10 দিনে ঠিক কি কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য তা ভাবাটাও আতঙ্কের না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 23 বছর পর অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে। ডারউইনের জন্য যে 15 সদস্যের দলের অবস্থাটা কি সেটাই আগে জানা যাক। শেষ 6 টেস্ট ইনিংসের 4টিতেই এক অঙ্কের রানে আউট হওয়া মাহমুদুল হাসান জয় বাদ পড়েছেন। ফলে ওপেনিং পজিশনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সৌম্য সরকারের কাঁধে। মাত্র 16 টেস্টের ক্যারিয়ারই যখন কার্যত 2021 সালের পর থমকে যায়, সেখানে দীর্ঘ 5 বছর পর সৌম্য আবারও টেস্ট দলে ডাক পেল, তাও অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষেই। কারণ বর্তমান সক্রিয় ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি 8টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তারই। 2017 সালে সবশেষ ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের সেই দলের মাত্র 4 জন আছেন বর্তমান স্কোয়াডে। আর ঘোষিত 15 সদস্যের দলের অর্ধেকেরই এখনও অস্ট্রেলিয়ার মাটিতে খেলার স্বাদই নেওয়া হয়নি। এমন এক সিরিজের আগে জিম্বাবুয়ে সিরিজে সাইড স্ট্রেইনে চোটে পড়ে ছিটকে যান নাহিদ রানা। হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজের প্রথম টেস্টে নাম লেখাতে পারেননি শরীফুল ইসলাম। ইবাদত হোসেন দলে নাম লেখালেও নবাগত সন্তানকে ছেড়ে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন কিনা তা তো অনিশ্চিত। ফলে পেস আক্রমণের নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। অভিষেকের অপেক্ষায় 23 বছর বয়সী পেসার মুশফিক হাসান, যিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে 57 উইকেট নিয়েছেন 22.82 গড়ে। ফলে অস্ট্রেলিয়ার পেস স্বর্গের জন্য তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও হাসান মাহমুদেই সেজেছে দল। মিডল অর্ডারের ভিত্তি লিটন দাসও চোটের কারণে ছিটকে গেছেন। বোলিং ইউনিটের পাশাপাশি ব্যাটিং ইউনিটেও যা বিশাল বড় ধাক্কা। আর লিটনের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন জাকের আলী অনিক। আর প্রথম শ্রেণীর ক্রিকেটে 48 গড়ে ব্যাটিং করা অমিত হাসান জিম্বাবুয়ের বিপক্ষে 2 ইনিংসে 4 ও 5 রানের ইনিংস খেলার পর দ্বিতীয় টেস্টে নামার জন্য যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। ফলে ব্যাটিং ইউনিটে সাদমান ইসলাম, মুমিনুল হক, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিমরা থাকছেন। আর স্পিন হাতে তাইজুল ইসলামকেই রাখতে হবে গুরু দায়িত্ব। সব মিলিয়ে বাংলাদেশ এই সিরিজ ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে গলতটা ঘটিয়ে বসেছে। তাই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ পেয়েও ফের দলে রাখা যাচ্ছে না সর্বোচ্চ শক্তিকে। অথচ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দলের 13 জনের 12 জনই ত্রিশুদ্ধ ও অভিজ্ঞতায় ঠাসা। তাই এমন একটা পেস ইউনিট যারা জিম্বাবুয়েতে পরাস্ত হয়েছে আর ব্যাটিং বিভাগের চিরাচরিত ব্যর্থতায় ডুবে থাকা ঐতিহ্য নিয়ে অস্ট্রেলিয়ায় কোন দুঃসহ স্মৃতি অপেক্ষা করছে তা কেই বা জানে। ওয়েস্ট ইন্ডিজের এই 27 রানে অল আউট হওয়া স্কোরবোর্ডটা তাই আপাতত ভয়টাই ছড়াচ্ছে নিঃসন্দেহে বাংলাদেশের মনে।